হ্যালো স্টুডেন্টস, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমরা কম্পোজিশন অফ ফাংশন অর ম্যাপিং এবং ইনভার্টেবল ফাংশন অর ম্যাপিং সম্পর্কে আলোচনা করব। তো এর আগের ভিডিও লেকচারে তোমরা ম্যাপিংয়ের প্রকারভেদ সম্পর্কে জেনেছো, অর্থাৎ ওয়ান অন ম্যাপিং, ওয়ান টু ম্যাপিং সম্পর্কে তোমরা জেনেছো, এবং কোন একটা ফাংশন বাইজেক্টিভ কিনা বা বাইজেকশন কিনা সেটাও তোমরা জেনেছো। ওকে, তো আজকে আমি শুরু করছি কম্পোজিশন অফ ফাংশন। তো কম্পোজিশন অফ ফাংশন অর্থাৎ দুটি ফাংশনের সংযোজন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এখানে সংযোজন বলতে কি বোঝানো হচ্ছে? বিয়োগ নয়, অর্থাৎ দুটি ফাংশনকে আমরা যোগ করব। যোগ মানে অ্যাডিশন নয়। তোমরা দেখো কিভাবে আমরা দুটি ফাংশনের যোগ করছি বা সংযোজন করছি, অর্থাৎ কম্পোজিশন অফ টু ফাংশনস, তাই তো? তো একটা ফাংশন তোমরা ধরে নাও যে এফ একটা ফাংশন, সেটা ম্যাপ করবে কি এ সেট থেকে বি সেটে, তাই না? তাহলে এ সেটের এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত থাকবে এফ নিয়মে। এবং আরেকটি ফাংশন ধরে নাও জি ম্যাপস বি টু সি। ওকে, তাহলে এখানে দুটি ফাংশন পেলাম, একটা এফ ফাংশন একটা জি ফাংশন। তো এফ ফাংশন কি করছে? এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত থাকছে। একই রকমভাবে এখানে জি নিয়মের সাহায্যে বি সেটের এলিমেন্টগুলো সি সেটের এলিমেন্টের সাথে যুক্ত থাকছে। বোঝা গেল? তো এই দুটি ফাংশনের কম্পোজিশন বের করব, অর্থাৎ দুটি ফাংশনের সংযোজন বের করব। কি বলা হয়? সেটাকে কম্পোজিশন বলা হয়। কম্পোজিশন বা সংযোজন। ওকে, তাহলে দুটি ফাংশনের সংযোজনকে আমরা লিখতে পারি জি ও এফ। ভালো করে বোঝো। তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। দুটি ফাংশনের যখন সংযোজন করব এবং নতুন যে ফাংশনটি পাবো সেটাকে আমরা জি ও এফ দ্বারা ডিনোট করব। এটা একটা ফাংশন, এবং এই ফাংশনটা কোন সেট থেকে কোন সেটে যাবে? দেখো, এই ফাংশনের ডান দিকে কোন ফাংশনটি আছে? এফ, অর্থাৎ এফ ফাংশনের ডোমেন কি? এ থেকে ওই জি ও এফ ফাংশনের যে জি ফাংশন তোমরা বাদিকে দেখতে পাচ্ছ তার কোডোমেন সেটে যাবে সি। তাহলে এ টু সি হবে। বোঝা গেছে? অর্থাৎ এফ ম্যাপস এ টু বি এবং জি ম্যাপস বি টু সি, এই দুটি ফাংশনকে যখন আমরা সংযোজন করব আমরা কি পাবো? জি ও এফ সাচ দ্যাট কোন সেট থেকে কোন সেটে যাবে? এ সেট থেকে সি সেটে যাবে, তাই না? তাহলে এখানে জি ও এফ একটা নিয়ম, সেই নিয়ম কিভাবে যুক্ত করছে? এ সেটের একটা এলিমেন্টকে সি সেটের একটা এলিমেন্টের সাথে যুক্ত করছে। ওকে, তাহলে এটা একটা ফাংশন, এবং এখানে ডোমেন কি হবে? দেখো, জি ও এফ এই ফাংশনের যে ডান দিকে যে ফাংশনটা আছে এফ, সেই এফ ফাংশনের ডোমেনটাই হবে জি ও এফ ফাংশনের ডোমেন, এবং এই ফাংশনের কোডোমেন সেট হবে কি? এই বাঁদিকে দেখো কি ফাংশন আছে? জি, জি নিয়ম বা জি ফাংশন, তাই তো? তো এই ফাংশনের কোডোমেন সেট কি? সি। সুতরাং এ থেকে সিতে যাবে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এখন এই জি কম্পোজড অর জি ও এফ, অর্থাৎ ও যে চিহ্নটা সেটাকে আমরা কম্পোজড বলতে পারি। কম্পোজড, বোঝা গেল? তাহলে আমি জি ও এফ বলতে পারি, জি কম্পোজড এফ বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমি এক্স লিখছি কেন? কারণ এফ ফাংশনের ডোমেন এ, এ সেটে কি থাকে? ডোমেনে সবসময় এক্স এর ভ্যালু থাকে, তাই আমি এক্স লিখলাম। বোঝা গেছে? তাই আমি এক্স লিখলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারি জি অফ এফ এক্স। ওকে, এবার যদি আমি লিখি যে এফ ও জি, লক্ষ্য করো আমি জি ডান দিকে কি আছে? জি ফাংশন, তার ডোমেন কি? তার ডোমেনও এক্স, ডোমেনে সবসময় এক্স এর ভ্যালু পাওয়া যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ অফ জি এক্স। তাহলে জি ও এফ, এফ ও জি আমরা কিভাবে বের করব, কিভাবে আমরা ডিনোট করব সেটা আমরা শিখে নিলাম। ওকে, তাহলে যেখানে এক্সটা কোথায় থাকবে? এক্সটা এটার ক্ষেত্রে এক্স থাকবে এ সেটে, এটার ক্ষেত্রে এক্স থাকবে বি সেটে। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে এবারে এক্সাম্পলের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এক্সাম্পল, এফ এক্স সমান দেওয়া আছে 3x + 2 এবং জি এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এফ ও জি আমাদের বের করতে বললো। এফ ও জি অর্থাৎ এখানে এক্স যদি লিখি আমি,
তাহলে আমরা এটা সমান কি লিখবো, এফ ও জি এক্স মানে এফ অফ জি এক্স, অর্থাৎ এফ অফ আমরা জি এক্স লিখবো। তো জি এক্স এর ভ্যালু কত, দেখো জি এক্স এর ভ্যালু আছে এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি এফ এর পরে কি আছে, এক্স স্কোয়ার, তাহলে এটা একটা ভেরিয়েবলের কাজ করবে, এটাকে আমি এক্স ধরে নিব। এবং এফ এক্স সমান দেওয়া আছে 3x + 2, তাহলে এখানে আমি কি পুট করব, এফ এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গায় কি পুট করবো, এক্স স্কোয়ার। আমি এখানে যদি এক্সের জায়গায় এক্স স্কোয়ার পুট করি, তাহলে ডান দিকেও আমরা এক্সের জায়গায় এক্স পুট করব। তাহলে কত হবে এটা, 3x² + 2, নিশ্চয় বোঝা গেছে। তাহলে আমি এফ ও জি বের করলাম, এবারে আমরা জি ও এফ বের করব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি জি অফ এফ এক্স, দেখো এফ এক্স এর ভ্যালু কত, 3x + 2, তাহলে জি এক্স এটাকে ভেরিয়েবল ধরো, এক্স ধরো, তাহলে এখানে কি আছে জি এক্স অফ এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় আমি কি পুট করব, 3x + 2, তাহলে এইখানে যদি আমি এক্স এর জায়গায় 3x + 2 পুট করি, তাহলে আমি ডান দিকেও এক্স এর জায়গায় 3x + 2 পুট করব। বোঝা গেছে? তাহলে এখানে এক্স এর জায়গায় পুট করো 3x + 2, অর্থাৎ 3x + 2 তার স্কোয়ার, তাহলে কত হবে 9x² + 12x + 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, জি এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে এফ ও জি এবং জি ও এফ আমরা বের করে দেখালাম। ওকে, কেউ যদি এটাকে এইভাবে ডিনোট করে বা পড়ে যে এফ কম্পোজড জি, তাও হবে, জি কম্পোজড এফ, তাও হবে, যার যেটা সুবিধা তোমরা সেভাবে উচ্চারণ করবে। বোঝা গেল? তাহলে এবারে দেখো যে এখানে জি ও এফ এটাকে আমরা কিভাবে পড়বো, এটা কি, তাহলে এখানে জি হলো এফ এর সাথে কম্পোজিশন, এফ এর সাথে কম্পোজিশন, এবং এফ ও জিটা কি হলো, এফ হলো, এফটা হলো জি এর সাথে কম্পোজিশন। ওকে, তাহলে জি ও এফ অর গপ, এফ ও জি ফগ তোমরা জানলে। তো এই যে জি ও এফ, এফ ও জি অর্থাৎ দুটি ফাংশনের কম্পোজিশন বা সংযোজন আমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে দেখাবো। ওকে, তাহলে ধরো এখানে একটা সেট নাও, এখানে একটা সেট নাও, এবং এখানে একটা সেট নাও। তাহলে এটাকে এ সেট ধরো, এটা বি সেট, এটা সি সেট। তো এ সেটের একটা এলিমেন্ট ধরো এক্স, ভেরিয়েবল একটা এক্স ধরে নাও, এবং এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্টের সাথে যুক্ত কোন নিয়মে, এফ নিয়মে। তাহলে এ সেট বি সেটের সাথে এফ নিয়মে যুক্ত, আবার বি সেট সি সেটের সাথে যুক্ত কোন নিয়মে, জি নিয়মে। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এ সেট বি সেটের সাথে এফ নিয়মে যুক্ত, বি সেট সি সেটের সাথে জি নিয়মে যুক্ত। এখন এ সেটের একটা এলিমেন্ট বা ভেরিয়েবল এক্স, সে কি দিবে, বি সেটে একটা ইমেজ দিবে, তাই তো? তাহলে এক্স পয়েন্টের জন্য আমরা বি সেটে কি পাবো, একটা ইমেজ পাবো, কার ইমেজ, এক্স এর ইমেজ পাবো, সেটা কোন নিয়মের সাহায্যে পাবো, এফ নিয়মের সাহায্যে, অর্থাৎ এখানে আমরা কি পাবো, এফ এক্স পাবো। এটুকু বুঝতে পেরেছো? অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট এক্স এর একটা ইমেজ পাবো বি সেটে, সেই ইমেজটা পাচ্ছি কোন নিয়মের সাহায্যে, এফ নিয়মের সাহায্যে, অর্থাৎ আমরা এফ এক্স পাবো। এখন বি সেটে কি পেলাম, এফ এক্স, এই এফ এক্সটাকে একটা ভেরিয়েবল ধরো, মানে এক্স ধরো, তাহলে এই যে পয়েন্ট বা এফ এক্স বা এই ভেরিয়েবল, সেটা জি নিয়মের সাহায্যে আমরা সি সেটে কি পাবো, একটা ইমেজ পাবো, কার ইমেজ পাবো, এফ এক্স এর ইমেজ, কোন নিয়মের সাহায্যে, জি নিয়মের সাহায্যে, যেটাকে আমরা ডিনোট করব জি এক্স, অর্থাৎ এখানে এক্স কি, এফ এক্স। বোঝাতে পেরেছি? তাহলে এ সেটের একটা এলিমেন্ট, তার ইমেজ পাচ্ছি এফ এক্স বি সেটে, এবং এফ এক্স এর একটা ইমেজ পাচ্ছি জি নিয়মের সাহায্যে, যেটা পেলাম জি অফ এফ এক্স। এখন ডাইরেক্টলি আমি যদি বের করি যে এ সেটের এলিমেন্ট সি সেটের এলিমেন্টের সাথে যুক্ত থাকবে একটা বিশেষ নিয়মে, যে নিয়মটা হলো জি ও এফ। দেখো, তাহলে জি ও এফ মানেই তো জি অফ এফ এক্স।
তাহলে এক্স সেটের একটা ইমেজ পেলাম এফ এক্স এবং এফ এক্সের একটা ইমেজ পেলাম জি অফ এফ এক্স, যেটা আমি যদি ডাইরেক্ট এ সেটের সাথে আমরা সি সেটের এলিমেন্ট যুক্ত করি, সেটা কোন নিয়মের সাহায্যে যুক্ত করতে পারবো? জি অফ এফ, এই নিয়মের সাহায্যে আমরা যুক্ত করতে পারবো। তাহলে জি ও এফ নিজে একটা ফাংশন, সেই ফাংশনের সাহায্যে এ সেটের এলিমেন্ট সি সেটের এলিমেন্টের সাথে যুক্ত হবে। এটাকেই বলা হয় দুটো ফাংশনের কম্পোজিশন। আমরা দুটো ফাংশনের কম্পোজিশন আমরা এই নিয়মে করতে পারি। এবারে আমি ইনভার্টেবল ফাংশন আর ইনভার্স ফাংশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ধরি যে এফ একটা ফাংশন দেওয়া আছে এক্স টু ওয়াই, যেটাকে আমরা ডিনোট করি কিভাবে? ওয়াই ইকুয়াল টু এফ এক্স দ্বারা। হ্যাঁ, এবং অপর একটি ফাংশন আমি নিলাম জি ম্যাপস ওয়াই টু এক্স। নিশ্চয় বোঝা গেছে? তাহলে আমি দুটো ফাংশন নিলাম, একটা হলো এফ ম্যাপস এক্স টু ওয়াই, যেটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স দ্বারা ডিনোট করলাম, এবং আরেকটি ফাংশন নিলাম জি ম্যাপস ওয়াই টু এক্স, অর্থাৎ ওয়াই সেট থেকে এক্স সেটে যাবে, তাই না? ওকে, তাহলে এই যে জি, এই ফাংশনটাকে আমরা বলবো ইনভার্টেবল ফাংশন অফ এফ এক্স। তাহলে জি কে কি বলবো আমরা? ইনভার্টেবল ফাংশন অফ এফ এক্স। যদি আমরা এই জিকে আমরা এফ এক্সের ইনভার্স ফাংশন বলবো বা ইনভার্টেবল ফাংশন বলবো যদি দুটো শর্ত মেনে চলে, তাই তো? শর্ত দুটো যদি মেনে না চলে তাহলে কিন্তু আমি তাকে ইনভার্স বা ইনভার্টেবল ফাংশন বলতে পারবো না। তাহলে কি কি শর্ত মেনে চলে? এক নম্বর হলো জি ও এফ সমান আই এক্স। আই এক্স কেন হচ্ছে? দেখো, এই যে জি ও এফ একটা ফাংশন এবং তার ডান দিকে যে ফাংশনটা আছে এফ ফাংশন, তার ডোমেন কি? এক্স। তাহলে এই যে এক্স সেটের একটা এলিমেন্ট আমি ধরে নিচ্ছি স্মল এক্স এবং ওয়াই সেট তার একটা এলিমেন্ট ধরে নিচ্ছি স্মল ওয়াই। ওকে, তাহলে এই যে দ্বিতীয় যে ফাংশন তোমরা দেখতে পাচ্ছ এফ, এ ফাংশনের ডোমেন কি? ডোমেন সেটে একটা এক্স একটা ভেরিয়েবল আছে, সেটা আমি নিলাম। সুতরাং জি ও এফ এক্স সমান আমাদের দেখাতে হবে আইডেন্টিটি ফাংশন আর আইডেন্টিটি ম্যাপিং, সেটা কি দেখাতে হবে? আই এক্স। এবং দ্বিতীয় যে কন্ডিশন বা শর্ত দেখাতে হবে সেটা হলো এফ ও জি অফ ওয়াই। ওয়াই কেন? দেখো, এফ ও জি একটা ফাংশন এবং এই যে দ্বিতীয় ফাংশন জি, তার যে ডোমেন সেটা কি? দেখো, জি ফাংশনের যে ডোমেন ওয়াই, তাহলে এখানে আমি ওয়াই ধরে নিচ্ছি, তার ভিতরে একটা এলিমেন্ট আছে ওয়াই। সুতরাং এফ ও জি ওয়াই সমান আমরা দেখাবো আই ওয়াই। তাহলে এখানে আই এক্স এবং আই ওয়াই কি? আইডেন্টিটি ফাংশন আর আইডেন্টিটি ম্যাপিং। তো এই আই এক্সটা কি? আই এক্সটাকে আমরা লিখতে পারি আই অফ এক্স অর্থাৎ এক্স, এবং আই ওয়াইকে আমরা লিখতে পারি আই অফ ওয়াই আর ওয়াই। বোঝা গেল? তাহলে জি অফ এফ আমরা যদি সরাসরি জি ও এফ এক্স সমান এক্স এবং এফ ও জি ওয়াই সমান ওয়াই দেখাতে পারি, তাহলে আমরা এই ম্যাপিংটাকে, এই ম্যাপসটাকে বা এই জি ফাংশনটাকে আমরা কি বলবো? ইনভার্স ফাংশন অফ এফ এক্স। নিশ্চয় বোঝাতে পেরেছি? অর্থাৎ এফ একটা ফাংশন এক্স টু ওয়াই, জি একটা ফাংশন ওয়াই টু এক্স, এই জি ম্যাপিংকে আমরা ইনভার্টেবল ফাংশন বলবো কার? এফ এক্সের, যদি এই দুটো শর্ত মেনে চলে। অর্থাৎ জি ও এফ এক্স সমান এক্স আর এফ ও জি ওয়াই সমান ওয়াই। অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিং যদি আমরা দেখাতে পারি, তখন ওই ফাংশনটাকে আমরা ইনভার্টেবল ফাংশন বলবো অফ এফ এক্স। ওকে, তাহলে আমরা প্রবলেম করার সময় আমরা কি করব? এখানে আলাদা আলাদাভাবে দেখানোর দরকার নেই, আমরা এই কন্ডিশন মেনেই করব। জি ও এফ সমান এক্স দেখাবো, এফ ও জি এক্স সমানও এক্স দেখাবো। ওকে, আমাদের এটা সমান এক্স বা এটা সমান ওয়াই দেখাতে হবে এমন কোনো কথা নেই, আমরা এরকম দেখাতেও পারি জি ও এফ সমান এক্স আর এফ ও জি সমান এক্স আমরা দেখাতে পারি, দেখালেও প্রবলেম সঠিক হবে। তোমরা কেউ এইভাবে করতে পারো, কেউ ডাইরেক্ট এক্স দিয়েও করতে পারো, কারণ এখানে আমি ওয়াই পুট করেছি, ওয়াই পুট না করে যদি এক্স পুট করতাম তাহলে কি হতো? আই এক্স। ওকে, যেহেতু ফাংশনটা আমি কি ধরেছিলাম? এক্স টু ওয়াই, ওয়াই টু এক্স, সেই হিসাবে আমি এখানে ওয়াই দেখিয়েছি। প্রবলেম করার সময় তোমরা অনলি এক্স পুট করেও করতে পারো। বোঝা গেছে? এখন এই যে জি ফাংশনটাকে তো আমরা বললাম ইনভার্টেবল ফাংশন অফ এফ এক্স,
এখন তাহলে এটা কার হলো, এফ ফাংশনের বা এফ এক্সের ইনভার্টেবল ফাংশন হলো। তাহলে এফ যে ফাংশন তার ইনভার্স ফাংশনকে আমরা এখন এফ ইনভার্স দ্বারা ডিনোট করব। নিশ্চয় বোঝা গেছে। তাহলে এখন এতক্ষণ আমি কি দেখালাম, জি ও এফ, এফ ও জি। এখন জি এর জায়গায় আমি কি পুট করব, এফ ইনভার্স পুট করব। তাহলে কীভাবে এগোচ্ছি তোমরা ভালো করে মাথায় রাখবে। তাহলে আমরা এখান থেকে জি বের করলাম, জিটা কি এফ এক্সের ইনভার্স ফাংশন, সেটাকে আমরা কি লিখছি, জি এর জায়গায় এফ ইনভার্স, কারণ এফ এর যে ইনভার্স সেটা জি ছিল, সেটাকে আমরা ডিনোট করছি কি এফ ইনভার্স দ্বারা। তাহলে এখন এই ফাংশনটা ইনভার্টেবল কিনা দেখানোর জন্য আমাদের শর্ত মেনে চলতে হবে, এই দুটো শর্ত। অর্থাৎ জি এর জায়গায় আমি এফ ইনভার্স পুট করবো, অর্থাৎ এফ ইনভার্স ও এফ এক্স সমান আই এক্স দেখাবো, আর এফ অফ এফ ও এফ ইনভার্স ওয়াই সমান আই ওয়াই দেখাবো। যদি দেখাতে পারি তাহলে এফ ইনভার্স অস্তিত্ব আছে, ইনভার্সের অস্তিত্ব আছে, ইনভার্টেবল ফাংশনের অস্তিত্ব আছে। নিশ্চয় বোঝা গেছে। এখন আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো এফ একটা ম্যাপিং যেটা আর টু আর আছে, যেখানে এফ এক্স সমান এক্স প্লাস টু দেওয়া আছে, আমাদের এফ ইনভার্স অফ এক্স নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু এর আগে জেনে এসেছি যে ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স একটা ফাংশন হয়, তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স অফ ওয়াই। এটা কিন্তু আমরা আগে জেনে এসেছি। তাহলে যখনই আমাদের ইনভার্স বের করতে বলবে তখন আমরা সরাসরি এক্স এর মান বের করব। তাহলে লেট বা আমরা জানি যে ওয়াই সমান এফ এক্স সমান কী দেওয়া আছে, এক্স প্লাস টু, আর ওয়াই সমান কী হলো, এক্স প্লাস টু, অতএব এক্স সমান কী হলো, ওয়াই মাইনাস টু। তো এই যে ওয়াই মাইনাস টু এটাকে আমরা ধরে নিচ্ছি জি ওয়াই। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এটা আমি কি ধরে নিলাম, জি ওয়াই। ওকে, তাহলে যে এই ফাংশনটা ইনভার্টেবল কিনা দেখাতে হলে আমাদের কি দেখাতে হবে, দেখো জি ও এফ আর এফ ও জি আইডেন্টিটি ম্যাপিং দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি বের করব, প্রথমে জি ও এফ এক্স বের করছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি জি অফ এফ এক্স। তাহলে এফ এক্স সমান কত দেওয়া আছে, এক্স প্লাস টু, আর জি অফ এক্স প্লাস টু, দেখো এক্সের জায়গায় কত আছে, এক্স প্লাস টু। তাহলে জি এক্স সমান কত দেওয়া আছে, জি এক্স, অর্থাৎ এই যে এখানে জি ওয়াই সমান দেওয়া আছে ওয়াই মাইনাস টু, অর্থাৎ জি ওয়াই সমান দেওয়া আছে, আমরা ধরে নিয়েছি ওয়াই মাইনাস টু। তাহলে আমি রিপ্লেস করবো, ওয়াইয়ের জায়গায় আমি এক্স পুট করছি, তাহলে কত হলো, এক্স মাইনাস টু। অর্থাৎ এখানে আমি জি এক্স প্লাস টু আছে, এখানে জি এক্স আছে, তাহলে এখানে আমি এক্সের জায়গায় কি পুট করবো, এক্স প্লাস টু। তাহলে আমি ডান দিকেও এক্সের জায়গায় এক্স প্লাস টু পুট করবো। তাহলে পুট করো এক্স প্লাস টু বিয়োগ টু সমান এক্স, তাই তো। তাহলে আইডেন্টিটি আমরা কি পেলাম, একটা ফাংশন পেলাম, জি অফ এফ, জি ও এফ সমান এক্স বের করলাম। একই রকমভাবে আমি কি বের করবো, এফ ও জি এক্স বের করতে পারবো, কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি এখানে যদি ওয়াই দিয়ে করো তাহলে আমাদের কি বেরোবে, ওয়াই বেরোবে। তোমরা যদি এখানে ওয়াই পুট করো তাহলে আমাদের কি বেরোবে, ওয়াই বেরোবে, তাই না। আইডেন্টিটি ফাংশন বেরোবে, অর্থাৎ ওয়াই নিলে ওয়াই বেরোবে। আমি এখানে এক্স নিলাম, আমি কি বেরোবে, এক্স বেরোবে, সেটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাহলে তোমাদের যেটা ইচ্ছা সেটা করবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এফ অফ জি এক্স, আর এফ অফ জি এক্স কত, এক্স মাইনাস টু। তাহলে এফ এক্স সমান কত ছিল, এক্স প্লাস টু। তাহলে এক্সের জায়গায় এক্স মাইনাস টু পুট করো, তাহলে এখানে এক্সের জায়গায় এক্স মাইনাস টু পুট করো, তাহলে এক্স মাইনাস টু যোগ টু সমান এক্স। ওকে, তাহলে জি ও এফ সমান এক্স, এফ ও জি সমান এক্স, অর্থাৎ আইডেন্টিটি ফাংশন আমরা দেখালাম। সুতরাং এফ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এই ফাংশনের যে ইনভার্স ফাংশন সেটা কি হবে, তাহলে এফ এক্স অপেক্ষকের ইনভার্স ফাংশন বা ইনভার্টেবল ফাংশন কি, এফ ইনভার্স ওয়াই, সেটা কত, ওয়াই মাইনাস টু, আর এফ ইনভার্স অফ এক্স সমান কত হবে, রিপ্লেস করো ওয়াইয়ের জায়গায় এক্স, রিপ্লেস করছি, তাহলে কত হলো, এক্স মাইনাস টু। ওকে, তাহলে এই ফাংশনের আমরা ইনভার্স ফাংশন বের করে দেখালাম। এবারে দেখো একটা এক্সাম্পল, যে এফ এক্স সমান দেওয়া আছে মড এক্স এবং জি এক্স সমান দেওয়া আছে মড অফ ফাইভ এক্স বিয়োগ টু। আমাদের এফ ও জি এবং জি ও এফ বের করতে হবে। অ্যাকচুয়ালি প্রথমে কি দেওয়া আছে, এফ ও জি, তাই না, এফ ও জি এক্স, অর্থাৎ এটা লিখতে পারি আমরা এফ অফ জি এক্স, অর্থাৎ কেউ ডাইরেক্ট এফ ও জি সমান এফ অফ
gx লিখতে পারো। বোঝা গেছে? তাহলে এখানে gx এর মান পুট করো, gx এর মান কত mod x অর্থাৎ f অফ mod x। তাহলে f এর পরে কি আছে, একটা ভেরিয়েবল ধরে নাও, এটাকে মনে মনে x ধরে নাও, mod x কে x ধরে নাও। তাহলে f এর পরে আছে x, x এর জায়গায় কি পুট করব আমি mod x। তাহলে x এর জায়গায় যদি আমি mod x পুট করি তাহলে এখানে x এর জায়গায় আমরা mod x পুট করব, অর্থাৎ মডের ভিতরে mod x, কিন্তু দুটো মডের কোনো অস্তিত্ব নেই, সুতরাং এটা সমান আমরা লিখতে পারি mod x। ওকে, দুটো মডের একসাথে দেওয়া যাবে না, দুটো মডের কোনো অস্তিত্ব নেই, সুতরাং আমি mod অফ x কে আমরা শুধু mod x দ্বারা ডিনোট করব। তাহলে f ও gx বের করলাম। 2 নম্বর কি বের করতে বলেছে, g ও f, এটা সমান আমরা লিখতে পারি g অফ fx। ওকে, তাহলে fx এর মানটা পুট করো, fx সমান কত দেওয়া আছে, fx সমান দেওয়া আছে, সরি এটা একটু ভুল হয়েছে, f ও g সমান gx, gx এর ভ্যালু হচ্ছে 5x বিয়োগ 2, তাই না? তাহলে mod অফ এটা হবে mod অফ 5x বিয়োগ 2। তাহলে f অফ x এর জায়গায় mod অফ 5x বিয়োগ 2 পুট করো। তাহলে x এর জায়গায় পুট করো mod অফ 5x বিয়োগ 2। ওকে, তাহলে দুটো মড হয় না, তার অস্তিত্ব নেই বলে আমি কি লিখতে পারি, mod অফ 5x বিয়োগ 2। ওকে, তাহলে এবার fx এর জায়গায় মান পুট করো mod x, তাহলে g অফ mod x, এবং g অফ x দেওয়া আছে, এই x এর জায়গায় আমি mod x পুট করব। তাহলে এখানে যদি আমি mod x পুট করি, ডান দিকেও mod x পুট করব, অর্থাৎ মডুলাস অফ 5 ইন্টু x এর জায়গায় mod x পুট করব, mod x বিয়োগ 2। ওকে, f ও g এবং g ও f আমি বের করে দেখালাম। এবারে নেক্সট প্রবলেম দেখো যে fx সমান দেওয়া আছে 4x প্লাস 3/6x বিয়োগ 4, যেখানে x নট ইকুয়াল টু 2 এর 3, কারণ x এর মান যদি 2 এর 3 হয় তাহলে হরে কি হচ্ছে, 0 হচ্ছে, তাহলে কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে কি হয়, অসংগত, সুতরাং x এর মান 2 এর 3 হবে না। তাহলে আমাদের f ও f x ইকুয়াল টু x দেখাতে হবে এবং f ইনভার্স নির্ণয় করতে হবে। নিশ্চয়ই বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা f ও f বের করব। তাহলে অতএব f ও f সমান আমরা লিখতে পারি f অফ fx। তো fx এর জায়গায় মানটা পুট করো, কি আছে 4x প্লাস 3/6x বিয়োগ 4। তাহলে এটাকে ভেরিয়েবল হিসেবে কাজ করবে, তাহলে এটাকে মনে মনে x ধরে নাও। তো এখানে x এর জায়গায় x আছে fx, এখানে xটা কি আছে 4x যোগ 3/6x বিয়োগ 4, তাহলে এখানে x এর জায়গায় এটা পুট করো। এখানে যদি আমি x এর জায়গায় 4x প্লাস 3/6x বিয়োগ 4 পুট করি, তাহলে এখানেও x এর জায়গায় 4x প্লাস 3/6x বিয়োগ 4 পুট করতে হবে। তাহলে কি হবে 4 ইন্টু 4x প্লাস 3/6x বিয়োগ 4 যোগ 3/6 ইন্টু 4x প্লাস 3/6x বিয়োগ 4 বিয়োগ 4। ওকে, তো আমি এটা কি করব, দেখো লসাগু করে দাও, তাহলে কত হচ্ছে, তাহলে 16x যোগ 12 যোগ 18x বিয়োগ 12, এবং লসাগু করলে দেখো এর যে হর আর এর হর ওটা কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং ওটা লিখছি না। তাহলে নিচে কত হবে 24x যোগ 18 বিয়োগ 24x বিয়োগ 16 সমান 12 12 কেটে যাবে, তাহলে 34x বাই কত হবে, এটা 24x কেটে গেল, তাহলে এটা হবে, সরি এটা প্লাস 16, তাহলে 34 সমান x। দেখো f ও f x সমান x আমরা দেখালাম, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এবার আমরা f ইনভার্স নির্ণয় করব। f ইনভার্স, তাহলে f ইনভার্স নির্ণয় করতে হলেই আমরা ধরে নিব যে লেট বা ধরি y ইকুয়াল টু fx সমান কত দেওয়া আছে 4x প্লাস 3/6x বিয়োগ 4। তাহলে অতএব y সমান 4x প্লাস 3/6x বিয়োগ 4, এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, অল টাইম ইনভার্স বের করতে বললেই আমরা বের করব। হ্যাঁ, তাহলে এখানে x সমান হবে, তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে x সমান হবে 4y যোগ 3/6y বিয়োগ 4, তোমরা কোনো কোনো গুণ করবে, x এর মান বের করবে, দেখবে এটাই আসবে। ওকে, এই x সমান আমি কি পেলাম f ইনভার্স y, কারণ আমরা তো এর আগে জানি যে y ইকুয়াল টু fx হলে x সমান কি পাই আমরা f ইনভার্স অফ y, তাহলে x সমান যেটা পেলাম সেটা কি f ইনভার্স y। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট f ইনভার্স y সমান 4y যোগ 3/6y বিয়োগ 4। তাহলে এখানে আমরা f ইনভার্স y বের করলাম, বাট
এই ইনভার্সটা এক্সিস্ট করছে কিনা সেটা কিন্তু দেখাতেই হবে, নাহলে পরীক্ষায় কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তাহলে এটা ইনভার্স এক্সিস্ট করছে কিনা মানে সেটা দেখানোর জন্য আমাদের কি দেখাতে হবে, যে এফ ইনভার্স এফ আমাদের দেখাতে হবে এফ ইনভার্স ও এফ সমান এক্স সমান এফ ও এফ ইনভার্স, এটা দেখাতে হবে সমান এক্স, এটা দেখাতে হবে। যদি দেখাতে পারি তবে ইনভার্স এক্সিস্ট করবে এবং তার ইনভার্স কী হবে, এইটা 4y যোগ 3y 6y বিয়োগ 4। আমি যদি এক্স রিপ্লেসমেন্ট করি তাহলে এফ ইনভার্স এক্স সমান কী হবে, 4x যোগ 3y 6x বিয়োগ 4। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আমি দেখাবো আগে এফ ইনভার্স ও এফ, এটা সমান আমরা লিখতে পারি যে এফ ইনভার্স অফ এফ এক্স। তাহলে এফ ইনভার্স অফ এফ এক্স এর মান কত, এফ এক্স এর মান দেওয়া আছে 4x যোগ 3 বাই 6x বিয়োগ 4। তাহলে এটা ভেরিয়েবল হিসাবে কাজ করবে। তাহলে এফ ইনভার্স অফ, এখানে আছে y আর এখানে আছে x এর ফাংশন, তাহলে এটাকে তুমি রিপ্লেস করে দিতে পারো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এফ ইনভার্স অফ x সমান 4x যোগ 3 বাই 6x বিয়োগ 4। তাহলে এই যে এটা x, এই x এর জায়গায় এটা পুট করো, এখানে x এর জায়গায় পুট করো, দেখবে যে তোমরা x পেয়ে যাবে। আমি করছি না, তোমরা বাড়িতে করে নেবে, তোমরা নিশ্চয়ই এটা পাবে। একই রকমভাবে তোমরা এফ ও এফ ইনভার্স বের করবে। ওকে, এফ অফ এফ ইনভার্স অফ এক্স, এখানে মানটা পুট করবে এফ ইনভার্স এক্স। ওকে, মানটা পুট করে তোমরা দেখবে যে সেটাও এক্স পাচ্ছ। তাহলে এফ ইনভার্স ও এফ সমান এক্স পেলাম, এফ ও এফ ইনভার্স আমরা ওটার ভ্যালু এক্স পেলাম। সুতরাং ইনভার্স এক্সিস্ট করছে এবং এই ফাংশনের যে ইনভার্স ফাংশন সেটা কি হবে, এফ ড্যাশ এফ ইনভার্স ওয়াই সমান 4y যোগ 3 বাই 6y বিয়োগ 4। আর এফ ইনভার্স এক্স কত হবে, ওয়াইয়ের জায়গায় আমি এক্স রিপ্লেস করে দেবো। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে কোন একটা ফাংশন তার ইনভার্স ফাংশন আমরা দেখাবো বা ম্যাপিং দেখাবো বা ইনভার্স এক্সিস্ট করবে কখন, দুই রকম নিয়মে আমরা এক্সিস্ট করাতে পারি। তাহলে আমরা কি দেখাতে পারি যে এফ ও জি এক্স সমান এক্স আর জি ও এফ এক্স সমান এক্স আমরা দেখাতে পারি। যদি দেখাতে পারি তাহলে এক্সিস্ট করবে। অথবা যদি ওই ফাংশনটিকে আমরা বাইজেক্টিভ দেখাতে পারি, অর্থাৎ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দেখাতে পারি, এক উপর চিত্রণ দেখাতে পারি, তাহলে আমরা বাইজেক্টিভ দেখাতে পারবো এবং বাইজেক্টিভ হলে ওই ফাংশনের ইনভার্স ফাংশন আমরা পাবো বা ইনভার্স এক্সিস্ট করবে। দুটো নিয়মে আমরা ইনভার্স বের করতে পারবো। তোমাদের যেটা সোজা লাগে সেটা করবে। এবারে নেক্সট প্রবলেম দেখো, এক একটা এফ সাজ দ্যাট কি দেওয়া আছে 1 2 3 4 to 10, অর্থাৎ এখানে এফটা কি দেওয়া আছে, অর্থাৎ এই সেটের এলিমেন্টগুলো এই সেটের এলিমেন্টের সাথে যুক্ত আছে এফ নিয়মে। এখানে দেখো কোনো ভেরিয়েবল দিয়ে দেওয়া নেই, এখানে জাস্ট পয়েন্ট দেওয়া আছে। আমরা পয়েন্ট ইনপুট করব, আউটপুট কি পাচ্ছি 10। ওকে, তাহলে একটা রিলেশন এখানে দেওয়া আছে এফ রিলেশন, সেটা কি 1 10 2 10 3 10 এবং 4 10। এখানে এফ ইনভার্স এক্সিস্ট করবে সেটা দেখাতে বলেছে, এফ ইনভার্স এক্সিস্ট করছে কিনা সেটা আমরা দেখাবো। তাহলে এখানে দেখো ইনপুট করছি 1 এবং আউটপুট কি পাচ্ছি 10, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 বসালে আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি 10। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব f1 সমান 10, অ্যান্সার এক একটা। এখানে আমরা কি পেতে পারি, f2 সমান 10, f3 সমান 10, f4 সমান 10। অতএব এখানে আমরা পাচ্ছি যে f ইনভার্স অফ 10 সমান 1, f ইনভার্স অফ 10 সমান 2, f ইনভার্স অফ 10 সমান 3, f ইনভার্স অফ 10 সমান 4, তাই না? তাহলে f ইনভার্স যে সেটটি পেলাম সেটা কি পাচ্ছি, দেখো সেটা পাচ্ছি 10 1, 10 2, 10 3 এবং 10 4, তাই তো? f ইনভার্স আমরা পেয়ে গেলাম, f ইনভার্স যে রিলেশন সেটা আমরা পেয়ে গেলাম। তো এই f ইনভার্স এক্সিস্ট করবে কখন, যখন f ইনভার্স নিজে ফাংশন হবে। আগে তো আমরা দেখব যে f ইনভার্স একটা ফাংশন কিনা। যদি ফাংশন না হয় তাহলে তো f ইনভার্সের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে প্রথমে আমরা কি দেখব, f ইনভার্স একটা ফাংশন কিনা সেটা দেখে নেব, তাই না? তাহলে অ্যারো ডায়াগ্রামের সাহায্যে যদি দেখি তাহলে দেখো কি পাচ্ছি, এখানে এই সেটের একটা এলিমেন্ট এই সেটের কটা এলিমেন্টের সাথে যুক্ত হচ্ছে 4টে, 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4। এটা তো সম্ভব নয় যে এই সেটের একটা এলিমেন্ট ওই সেটের 4টে এলিমেন্টের সাথে যুক্ত থাকবে, তাই না? এখানে একটা ইনপুট দিচ্ছি 4টে আউটপুট পাচ্ছি, এটা কিন্তু সম্ভব নয়।
তাই তো? তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারি না। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে ফাংশনে যদি না হয় তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে কি করে? সুতরাং এখানে এফ ইনভার্সের কোনো অস্তিত্ব নেই। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? এফ ইনভার্স ডাজ নট এক্সিস্ট। 2 নম্বর প্রবলেমটি দেখো কি বলা আছে, এইচ নিয়মে এই সেটের এলিমেন্টগুলো এই সেটের এলিমেন্টের সাথে যুক্ত আছে এবং এইচ সমান দেওয়া আছে 2 7 3 9 4 11 5 13, মানে এই রিলেশনটা দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এইচ 2 সমান 7, এইচ 3 সমান 9, এইচ 4 সমান 11, আর কি পাচ্ছি? এইচ 5 সমান 13। তাহলে এখান থেকে আমরা এইচ ইনভার্স অফ 7 সমান 2 পাচ্ছি, এইচ ইনভার্স 9 সমান 3 পাচ্ছি, এইচ ইনভার্স অফ 11 সমান 4 পাচ্ছি, এইচ ইনভার্স অফ 13 সমান 5 পাচ্ছি। ওকে, তাহলে এখানে এইচ ইনভার্স কি পেলাম? এইচ ইনভার্স আমরা যে রিলেশনটা পাচ্ছি সেটা কি? 7 2 9 3 11 4 এবং 13 5। ওকে, তাহলে এখানে এখানে এইচ হবে। তাহলে এইচ ইনভার্সের অস্তিত্ব আছে কিনা আগে দেখে নিব, যে তার আগে এটা ফাংশন কিনা। এটা ফাংশন যদি হয় তাহলে এইচ ইনভার্সের অস্তিত্ব থাকবে। তাহলে ফাংশন কিনা দেখার জন্য আমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্য নেব। তাহলে এখানে কি 7 9 11 13 আছে, 7 9 11 13, এবং প্রত্যেকটা এলিমেন্ট আউটপুট দিচ্ছে কি কি? 2 3 4 5, 2 3 4 5। তাহলে 7-এর আউটকাম 2, 9-এর আউটকাম 3, 11-এর আউটকাম 4 এবং 13 5-এর সাথে যুক্ত থাকছে। তাহলে এই ফাংশনটা কি? 1 1 এবং উপরে চিত্র নন টু, সুতরাং এফ ইনভার্স এক্সিস্ট করবে এবং এটা একটা ফাংশন। সর্বোপরি এটা একটা ফাংশন, কারণ একটা এলিমেন্টের জন্য একটা আমরা ইমেজ পাচ্ছি, তাই না? এখানে কি পেয়েছিলাম? একটার জন্য একাধিক ইমেজ পেয়েছিলাম, সেটা সম্ভব না, সুতরাং ফাংশন না। কিন্তু এটা একটার জন্য একটা, আমরা একটা এলিমেন্টের জন্য একটা ইমেজ পাচ্ছি, সুতরাং এটা একটা ফাংশন। এবং এই ফাংশনটি তোমরা অ্যারো ডায়াগ্রামের সাহায্যে দেখতে পাচ্ছ যে এটা 1 1 আবার অন টু, সুতরাং এফ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এটা একটা ফাংশন, সুতরাং এইচ ইনভার্সের অস্তিত্ব আছে। তোমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করবে। নেক্সট প্রবলেম দেখো যে ম্যাপস ক্লোজ ইন্টারভ্যাল -1 to 1, সেটা কি দিবে? আর দিবে আউটপুট, এবং এফ এক্স সমান দেওয়া আছে x by x plus 2, এটা দেখাতে হবে এটা 1 1। তো 1 1 দেখানোর শর্ত কি? যে fx1 = fx2 ইমপ্লাই কি করবে? x1 = x2। হ্যাঁ, তো আমরা x1 x2 দুটো পয়েন্ট ধরে নিচ্ছি, যেটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এখন fx1 = fx2 ইমপ্লাইজ দ্যাট, তো এখানে fx দেওয়া আছে, x এর জায়গায় x1 পুট করো, এখানে x এর জায়গায় x1 পুট করো, তাহলে x1 / x1 + 2 সমান x2 / x2 + 2, और x1 x2 + 2x2 সমান x1 x2 + 2x1, और ক্যান্সেল করে দাও x1 x2 এবং 2 দিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে কি পাচ্ছি? x1 = x2। অতএব fx1 = fx2 ইমপ্লাই করছে x1 = x2, সুতরাং ফাংশনটি কি? 1 1। অতএব অপেক্ষকটি 1 1 1 1, এটা আমি দেখালাম। এবার আমাদের এফ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তো এফ ইনভার্স নির্ণয় করতে বলার অর্থই আমরা প্রথমে কি বের করব? এক্স এর ভ্যালু বের করব, তাই না? তো আমরা তো জানি তো y = fx, আবার fx এখানে কত? x by x plus 2, और y = x by x plus 2, এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে xy + 2y সমান x, और xy - x সমান -2y, और -x কমন এলে কি হচ্ছে? 1 - y সমান -2y, और x সমান 2y / 1 - y। ওকে, তাহলে আমরা এখানে ধরে নেব লেট, আচ্ছা এখানে আমরা ধরে নিচ্ছি যে লেট বা ধরি এফ ইনভার্স অফ y সমান 2y / 1 - y। ওকে, আমরা কিন্তু যে এই যে কন্ডিশন থেকে আমরা এটা ধরে নিলাম। তাহলে x সমান এফ ইনভার্স অফ y, তাহলে x এর ভ্যালু যেটা বের হলো সেটা এফ ইনভার্স y, তাহলে এফ ইনভার্স y সমান এটা লিখলাম। আমরা এখানে ইনভার্স বের করলাম, বাট আমাদের দেখাতে হবে যে ইনভার্স এক্সিস্ট করছে কিনা। এটা যদি না দেখা তাহলে আমরা নাম্বার পাবো না।
ওকে, তাহলে ইনভার্স এক্সিস্ট করছে কি না দেখার জন্য আমাদের কি বের করতে হবে, দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটা হলো এফ ইনভার্স ও এফ সমান এক্স অর এফ অফ এফ ইনভার্স সমান এক্স, এই দুটো দেখাতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি দেখাবো, এফ ইনভার্স ও এফ এটা দেখাবো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এফ ইনভার্স অফ এফ এক্স অর এফ ইনভার্স অফ এফ এক্স এর মান কত, এফ এক্স এর মান কত, এক্স বাই এক্স যোগ 2। এবার এফ ইনভার্স অফ এক্স এটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে, মানে এটাকে এক্স ধরো। তাহলে এখানে কি পেয়েছি, এফ ইনভার্স অফ ওয়াই, তো এখানে আছে এক্স এর ফাংশন, এখানে আছে ওয়াই এর ফাংশন, আমি এটাকে এক্স এর কি করব, এক্স রিপ্লেস করবো, ওয়াই এর জায়গায় আমরা এক্স পুট করবো। তাহলে কি হচ্ছে, এফ ইনভার্স অফ এক্স সমান 2x বাই 1 মাইনাস এক্স, করা যায়, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা এফ ইনভার্স অফ এক্স পেলাম, এইটা আমি এখানে পুট করছি, সুতরাং আমরা ডান দিকেও এক্সের জায়গায় এক্স বাই এক্স প্লাস 2 পুট করবো। কী হবে, তাহলে 2x বাই এক্স প্লাস 2 বাই 1 বিয়োগ এক্স বাই এক্স প্লাস 2, তাহলে কি হচ্ছে 2x বাই এক্স যোগ 2 বিয়োগ এক্স, তাহলে 2x বাই 2 সমান এক্স। আবার আমরা দেখাবো এফ অফ এফ ও এফ ইনভার্স সমান আমরা লিখতে পারি এফ অফ এফ ইনভার্স অফ এক্স। তাহলে এফ ইনভার্স অফ এক্স কত, এফ ইনভার্স অফ এক্স দেওয়া আছে 2x বাই 1 মাইনাস এক্স। ওকে, তাহলে এফ এক্সের জায়গায় আমরা এফ এক্স দেওয়া আছে এক্স বাই এক্স প্লাস 2, এক্সের জায়গায় কত আছে 2x বাই 1 মাইনাস এক্স। তাহলে এখানে এক্সের জায়গায় পুট করো 2x বাই 1 মাইনাস এক্স, সুতরাং এখানে এক্সের জায়গায় পুট করো 2x বাই 1 মাইনাস এক্স। তাহলে কত হবে 2x বাই 1 মাইনাস এক্স বাই 2x বাই 1 মাইনাস এক্স যোগ 2, তাহলে 2x বাই 2x যোগ 2 বিয়োগ 2x ক্যান্সেল করে দাও, তাহলে কত হলো এক্স। ওকে, তাহলে এফ ইনভার্স এফ সমান এক্স এবং এফ ও এফ ইনভার্স সমান এক্স আমরা দেখালাম, সুতরাং ইনভার্স এক্সিস্ট করবে এবং এফ ইনভার্স এক্স সমান কত হলো 2x বাই 1 মাইনাস এক্স, এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো, এফ ম্যাপস রিয়েল নাম্বার থেকে কোথায় যাচ্ছে, ক্লোজ ইন্টারভ্যাল সেমি ক্লোজ ইন্টারভ্যাল -5 to 5, ইনফিনিটি, এবং এফ এক্স দেওয়া আছে 9x² যোগ 6x বিয়োগ 5, আমাদের এফ ইনভার্স ওয়াই সমান দেখাতে হবে। অ্যাকচুয়ালি ইনভার্স দেখাতে হলে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে লেট আমরা ধরে নিচ্ছি ওয়াই সমান এফ এক্স, এবং এফ এক্স বরাবর কত আছে 9x² যোগ 6x বিয়োগ 5। ওকে, তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করব, ওয়াই সমান 9x² যোগ 6x বিয়োগ 5। তাহলে এটাকে আমরা দেখো a স্কোয়ার যোগ 2 ইন্টু এ ইন্টু 1 2ab 3 6x যোগ 1 স্কোয়ার, তাহলে এক স্কোয়ার মানে এক আমরা কি করলাম বেশি নিয়েছি, তাই তো। তাহলে আমি বিয়োগ করে দেবো, তাহলে কত হবে বিয়োগ 6। দেখো তাহলে 9x² যোগ 6x যোগ 1 বিয়োগ 6 মানে 5, মানে উপরটা মিলে গেল। তাহলে এটা কত লিখছি 3x যোগ 1 এর হোল স্কোয়ার বিয়োগ 6, और 3x যোগ 1 তার হোল স্কোয়ার সমান y যোগ 6, और 3x प्लस 1 समान √(y प्लस 6) और x समान আমরা লিখতে পারি y प्लस 6 বিয়োগ 1/3। তাহলে এটা কত x সমান, তো আমরা তো আগেই জানি y সমান fx হলে x সমান f ইনভার্স অফ y, তাহলে এটা f ইনভার্স হয়। অতএব f ইনভার্স অফ y সমান √(y প্লাস 6 বিয়োগ 1/3। তো আমরা এফ ইনভার্স ওয়াই বের করলাম, কিন্তু আগে এক্সিস্ট করবে কিনা সেটা দেখাতে হবে। এখানে আমরা বের করে নিলাম ঠিকই আছে, কিন্তু এক্সিস্ট করবে কিনা দেখাতে হবে। তার জন্য আমাদের কি দেখাতে হবে, তার জন্য আমাদের দেখাতে হবে এফ ও এফ ইনভার্স সমান এটা যদি এফ ইনভার্সটা কি আছে ওয়াই এর ফাংশন, আমি এটা ওয়াই দেখাতে পারি বা এক্স দেখাবো, আর এফ ইনভার্স ও এফ সমান এক্স দেখাবো। আমরা এক্স ওয়াই এর তে যাব না, আমরা সব অঙ্কে আমরা এক্স দিয়ে করবো, কোনো সমস্যা হবে না। ওকে, তো প্রথমে আমরা এফ ও এফ ইনভার্স দেখাবো। তাহলে এফ ও এফ ইনভার্স সমান এফ অফ এফ ইনভার্স এক্স, তাহলে এফ ইনভার্স এক্স সমান কত, দেখো এখানে তো এফ ইনভার্স ওয়াই পেয়েছি, তাহলে আমি রিপ্লেস করে দেবো, ওয়াইয়ের জায়গায় এক্স পুট করবো। তাহলে এখানে রিপ্লেস করলে কি পাচ্ছি আমরা এফ ইনভার্স অফ এক্স সমান √(x যোগ 6 বিয়োগ 1/3। তাহলে এফ ইনভার্স এক্সের জায়গায় মান পুট করো, তাহলে কত হচ্ছে √(x যোগ 6 বিয়োগ 1/3। তাহলে এফ এর পরে কি আছে এক্স, এটাকে এক্স ধরো, ভেরিয়েবল ধরো, কিন্তু এখানে এফ এক্স দেওয়া আছে কত
9x স্কোয়ার যোগ 6x বিয়োগ 5, এক্সের জায়গায় যদি এটা পুট করি তাহলে ডান দিকে এক্সের জায়গায় এটা পুট করতে হবে, তাহলে কত হবে 9 অফ রুট ওভার অফ এক্স যোগ 6 বিয়োগ 1/3 তার হোল স্কোয়ার যোগ 6 ইন্টু রুট ওভার অফ এক্স যোগ 6 বিয়োগ 1/3 বিয়োগ 5। ওকে, তাহলে এটা কত হবে 9 ইন্টু তাহলে এক্স প্লাস 6 বিয়োগ 2 ইন্টু রুট ওভার অফ এক্স যোগ 6 যোগ 1/9 যোগ 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 6 বিয়োগ 2 বিয়োগ 5, তাহলে 9 9 কেটে গেল, তাহলে কত হলো এক্স প্লাস 7 বিয়োগ 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 6 যোগ 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 6 বিয়োগ 7, তো এটা কেটে গেল 7 7 কেটে গেল, তাহলে কত হলো এক্স। তাহলে এফ ও এফ ইনভার্স সমান আমরা আইডেন্টিটি ফাংশন দেখালাম। অনুরূপে হোমওয়ার্ক থাকলেও তোমরা বাড়িতে করবে, এফ ইনভার্স ও এফ এটা সমানও এক্স বেরোবে। ওকে, তাহলে এই দুটো যদি আমরা দেখাতে পারি এফ ইনভার্স এক্সিস্ট করবে এবং এফ ইনভার্স এফ এক্স এর যে বিপরীত যে ফাংশন সেটা কি এফ ইনভার্স ওয়াই, সেটা কত ও রুট ওভার অফ ওয়াই প্লাস 6 বিয়োগ 1/3। অ্যান্সার মিলে গেল, নিশ্চয় বুঝতে পেরেছ। তাহলে তোমরা এক্সাম্পলের সমস্ত অঙ্ক তোমরা ট্রাই করো, দেখবে পারবে, না হলে আমি পরের ভিডিওতে আমি প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেখাবো।